ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গতদিন যে ক্লাসটা করেছিলাম সেখানে লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার এবং লিঙ্গ সংযোজিত রোগ নিয়ে আমি আলোচনা করেছিলাম। তার মধ্যে হিমোফিলিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটা লিঙ্গ সংযোজিত রোগ নিয়ে আলোচনা করব। এটাও এক ধরনের জিন ঘটিত রোগ, জেনেটিক ডিজিজ বলা হয়। সেটা হলো বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস, এই বর্ণান্ধতা কাকে বলে একটু তোমাদের জানতে হবে। তোমরা জানো যে যৌন ক্রোমোজোম দু রকমের হয়, এক্স এবং ওয়াই। কি বললাম? যৌন ক্রোমোজোম দু রকমের হয়, এক্স এবং ওয়াই। মহিলাদের ক্ষেত্রে যে যৌন ক্রোমোজোম থাকে সে দুটো এক্স এবং এক্স, আর পুরুষের ক্ষেত্রে একটা এক্স আর একটা ওয়াই। ক্লিয়ার? এটা তোমাদের জানা। কারণ সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম ব্যাপারটা কি ক্রোমোজোমের চ্যাপ্টার পড়ানো হয়েছে। এছাড়াও আমি আগের দিনের ক্লাসে পড়েছিলাম। এই এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের প্রভাবে যে রোগে আক্রান্ত ব্যক্তিরা বর্ণ আইডেন্টিফাই করতে পারে না, অর্থাৎ চিনতে পারে না, লাল, সবুজ এবং নীল এই বর্ণগুলোর পার্থক্য এরা করতে পারে না, এই রোগটাকে বলা হয় বর্ণান্ধ রোগ। আর ব্যক্তিগুলোকে বলা হয় বর্ণান্ধ ব্যক্তি, কালার ব্লাইন্ড পার্সন বলা হয়। তা এই বর্ণান্ধ কারা বেশি হয়? পুরুষরা বেশি হয় না মহিলারা বেশি হয়? আমাদের পৃথিবীতে বিভিন্ন সমীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বর্ণান্ধতাতে আক্রান্ত সব থেকে বেশি হয় পুরুষেরা, আর মহিলারা খুব সামান্য পরিমাণে আক্রান্ত হয়। মহিলারা এই রোগের বাহক বা ক্যারিয়ার হয়, ঠিক হিমোফিলিয়া রোগের মতন, কিন্তু আক্রান্ত হয় পুরুষেরা বেশিরভাগ। তা মোটামুটি একটা সমীক্ষা করে জানা গেছে 5 to 8% পুরুষরা এই কালার ব্লাইন্ড অর্থাৎ বর্ণান্ধ, আর অনলি 0.5%, কি বললাম? অনলি 0.5% মহিলারা বর্ণান্ধ হয়ে থাকে। এটা কিন্তু আমার কথা না, এটা ওয়ার্ল্ড সমীক্ষা থেকেই তথ্যটা পাওয়া গেছে, সেটা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। এখন প্রশ্ন হলো যে স্যার আপনি বলছেন যে পুরুষেরা বেশি এই রোগে আক্রান্ত হয়, এর কারণটা কি? ঠিক হিমোফিলিয়ার মতোই অনেকটা কারণ। আসলে পুরুষের একটা এক্স ক্রোমোজোম থাকে আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে, এদেরকে বলা হয় হেমিজাইগাস। আর মহিলাদের দুটোই এক্স ক্রোমোজোম থাকে, এদেরকে বলা হয় হোমোজাইগাস। এই যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে পুরুষের, সেই জন্য পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হয়। এদের ক্ষেত্রে যে ওয়াই ক্রোমোজোমটা থাকে, সেই ওয়াই ক্রোমোজোমটা বংশগতির দিক থেকে আমরা বলে থাকি নিষ্ক্রিয়। এরা প্রচ্ছন্ন জিন ঘটিত কোনো রোগ এদের দ্বারা বাহিত হয় না। এই জন্য পুরুষেরা এই জিন ঘটিত রোগের মধ্যে বিশেষ করে হিমোফিলিয়া কিংবা বর্ণান্ধতা এই রোগে আক্রান্ত বেশি হয়। আশা করি যে
পুরুষরা কেন বেশি আক্রান্ত হয়, মহিলারা কেন কম হয়, তার কারণটা বুঝতে পেরেছ। নেক্সট চলে যাই, এই যে বর্ণান্ধ, তার যে কারণটা কি সেটা একটু জানতে হবে। কেন মানুষেরা বর্ণান্ধ হয়, বর্ণান্ধতার কারণগুলো একটু জানতে হবে। তোমরা জানো আমাদের চোখের রেটিনাতে দু রকমের সেল থাকে, রড সেল এবং কোন সেল, রড কোষ এবং কোন কোষ। এরা হচ্ছে আলোক সুবেদী কোষ। এর মধ্যে কোন কোষগুলো, কোন সেল, কোন কোষ হয় ওকার মধ্যে, কোন কোষগুলো দেখতে শঙ্কুর মতো হয়, শঙ্কু কোষ বা কোন সেল। এই কোন সেলের উপস্থিতি কোথায় থাকে? রেটিনাতে। আমরা এটা ভালো মতো জানি। এই কোন সেলের মধ্যে 3 রকমের পিগমেন্ট থাকতে পারে। সেই 3 রকমের পিগমেন্ট থাকা কোন সেলগুলোকে বা কোন কোষগুলোকে আমরা বলে থাকি একটা লাল পিগমেন্ট যুক্ত কোন সেল। লাল পিগমেন্ট যুক্ত কোন সেলগুলোকে বলা হয় এরিথ্রোলেব, এরিথ্রোলেব। আর সবুজ পিগমেন্ট থাকে এমন যে কোন কোষগুলো, তাকে বলি আমরা ক্লোরোলেব। ক্লোরো, ক্লোরো মানে সবুজ, এরিথ্রো মানে লাল। আর যে কোন সেলগুলোতে নীল পিগমেন্ট থাকে, ব্লু পিগমেন্ট থাকে, সেগুলোকে বলা হয় সায়ানোলেব। তাহলে কোন সেলে পিগমেন্ট কি ধরনের থাকবে তার উপর ভিত্তি করে কোন সেলগুলোকে আমরা 3টে দলে ভাগ করে থাকি। একটা লাল পিগমেন্ট বা রেড পিগমেন্ট, এরিথ্রোলেব কোন সেল, আর একটা ক্লোরোলেব কোন সেল, আর একটা হচ্ছে সায়ানোলেব কোন সেল। এই কোন সেল বা কোন কোষের এই যে পিগমেন্টগুলো সবই প্রকট জিনের প্রভাবে সংশ্লেষিত হয়। বিশেষ করে লাল এবং সবুজ পিগমেন্ট সংশ্লেষের জন্য যে প্রকট জিনগুলো থাকে, সেই প্রকট জিনগুলো মিউটেশন জনিত কারণে প্রচ্ছন্ন জিনে রূপান্তরিত হলেই তখন ওই লাল এবং সবুজ এই দুটো বর্ণের সংবেদনশীলতা আর আমাদের থাকে না। তখন সেই ব্যক্তিরা হয় লাল বর্ণান্ধ হয় অথবা সবুজ বর্ণান্ধ হয়। এবার পরের কথাটা হলো যে তোমাদের মন হতে পারে যে স্যার আপনি তৃতীয়টা তো কিছু বললেন না। তৃতীয়টা অর্থাৎ নীল বর্ণান্ধতা। নীল বর্ণান্ধতা কিন্তু অটোজম ঘটিত প্রচ্ছন্ন জিনের প্রভাবে হয়ে থাকে। আমরা নর্মালি মানে লাল এবং সবুজ এই দুটো বর্ণান্ধতা বেশি দেখতে পাই। নীলটা খুব রেয়ার, এটা হচ্ছে অটোজম ঘটিত রোগ। আমাদের যে কোষে 44টা অটোজম থাকে এক একটা ডিপ্লয়েড কোষে, এই 11তম অটোজমে প্রচ্ছন্ন জিনের প্রভাবে নীল বর্ণান্ধতা সৃষ্টি হয়। তাহলে 3 রকমের বর্ণান্ধতার মধ্যে প্রথম দুটো লাল এবং সবুজ, এরা কিন্তু সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার নিয়মে সঞ্চারিত হয়। আর তৃতীয়টা অটোজমাল, অর্থাৎ মানে এরা অটোজমের মধ্যে অবস্থানরত জিনের প্রভাবে হয়ে থাকে, প্রচ্ছন্ন জিনের প্রভাবে হয়ে থাকে। তাহলে আশা করি যে বর্ণান্ধতার কি অ্যাকচুয়াল কারণ তোমরা সেটা বুঝতে পেরেছ। এইবার চলে যাব যে এই বর্ণান্ধতা করকমের হয়, 3 রকমের হয়ে থাকে। একটা লাল বর্ণান্ধতা, এটাকে বলা হয় প্রোটানোপিয়া। এরা লাল বর্ণের প্রতি এদের কোনো সংবেদনশীলতা থাকে না, লাল বর্ণের জন্য এরা অন্ধ হয়, বর্ণের অন্ধ। সেখান থেকে বর্ণান্ধতা কতটা আনা হয়েছে, কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ড। 2 নম্বর সবুজ বর্ণান্ধতা।
সবুজ বর্ণান্ধতা। সবুজ বর্ণান্ধতা মানে হচ্ছে ডিউটেরানোপিয়া। এই লোকগুলোকে বলা হয়, এই রোগে আক্রান্ত লোকগুলোকে বলা হয় ডিউটেরানোপ। আর আগেরটা প্রোটানোপিয়া, প্রোটানোপ বলা হয় আক্রান্ত ব্যক্তিগুলোকে। আর 3 নম্বর হচ্ছে নীল বর্ণান্ধতা, তাই তো? এদেরকে বলা হয় ট্রাইটানোপিয়া। লোকগুলোকে বলা হয় বা মানুষগুলোকে বলা হয় ট্রাইটানোপ ব্যক্তি। এই 3টে টাইপ, তাহলে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া এবং ট্রাইটানোপিয়া, এই 3টে হচ্ছে বর্ণান্ধতার ভাগ। তার মধ্যে প্রথম দুটো এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের মাধ্যমে সঞ্চারিত হয়, আর তৃতীয়টা নীল বর্ণান্ধতা 7 নাম্বার অটোজোম। আমি যদি আগে 11 বলে থাকি ওটা ভুল হবে। 7 নাম্বার অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের প্রভাবে হয়ে থাকে তৃতীয়টা, অর্থাৎ নীল বর্ণান্ধতা। এটা একটু মাথায় রাখবে। এবার চলে যাই এই বর্ণান্ধতার বংশগতি। বর্ণান্ধতার বংশগতি বলার আগে একটা ছোট্ট গল্প তোমাদের বলে যাব। এটা অনেক লেখকের বইতে থাকে। তোমরা একজন ব্যক্তির খুব নাম শুনেছ, খুব নাম করা, এটা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে বেশিরভাগ ভদ্রলোকের নামটা পাওয়া যায়, জন ডাল্টন। পরমাণুবাদ, তাই তো? অ্যাটমিক থিওরি অফ জন ডাল্টন কথাটা তোমরা শুনেছ। ডাল্টন কিন্তু বর্ণান্ধ ছিলেন। উনি সবুজ রং চিনতে পারতেন না। এই জন্য যেহেতু প্রথমে ডাল্টনের দ্বারা এই বর্ণান্ধতা প্রথমে পর্যবেক্ষণ করা হয়, বোঝা যায়। এটা নর্মালি 1794 সালে এই বর্ণান্ধতাটা প্রথম ধরা পড়ে, এবং জন ডাল্টনের এই রোগটা ছিল, সবুজ বর্ণান্ধতা ছিল বলে এই বর্ণান্ধতাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, ডাল্টনিজম। ডাল্টনিজম ডাল্টনিজম বলতে আমরা কিন্তু কালার ব্লাইন্ডনেসটাকে অন্য অর্থে আবার বুঝি। ছোট্ট একটু গল্প এখানে বলে গেলাম ভৌত বিজ্ঞানের সাথে। বিজ্ঞানী ডাল্টনের নামটা খুবই জড়িত। আমাদের কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে খুব একটা বা লাইফ সায়েন্সে খুব একটা ডাল্টনের নামটা শোনা যায় না। চলে আসে এবার বর্ণান্ধতার বংশগতি। বংশগতির অনেকগুলো উদাহরণ হিমোফিলিয়ার মতো তোমাদের এখানে করতে হবে। হ্যাঁ, আমি এখানে দেখো উল্লেখ করে রেখে দিয়েছি, বাহক মহিলা, বর্ণান্ধ পুরুষ। তার আগে যাবার আগে বর্ণান্ধতার জন্য দায়ী যে জিন, তাকে আমরা নর্মালি এক্স সি দিয়ে লিখি। দেখো X⁴C। এই সি মানে প্রচ্ছন্ন জিন, মিউট্যান্ট জিন। আর দেখো এই জায়গায় লিখেছি যে X⁴C+। X⁴C+, প্লাস মানে এখানে প্রকট জিন। মাইন্ড ইট, প্রকট জিনের প্রভাবে কিন্তু এই রোগ হয় না। মিউট্যান্ট জিন বা প্রচ্ছন্ন জিনের প্রভাবে এই রোগ হয়। C+ এবং শুধু সি, X⁴C+ এবং X⁴C। সি হচ্ছে মিউট্যান্ট জিন বা প্রচ্ছন্ন জিন। একজন মহিলার মানে বর্ণান্ধতার ক্ষেত্রে জিনোটাইপগত দিকটা কি কি হতে পারে আমাদের একটু মাথায় রাখতে হবে। একটু বাদিকটাই খেয়াল করো। মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, আমরা ভালো মতো জানি। এই দুটো এক্স ক্রোমোজোমের প্রত্যেকটিতে যদি প্রকট জিন থাকে তাহলে ওই মহিলা সম্পূর্ণ স্বাভাবিক হবে। দেখো এখানে X⁴C+, X⁴C+, অর্থাৎ প্রকট জিন রয়েছে এক্স ক্রোমোজোমে। এক্ষেত্রে কিন্তু ওই মহিলা সম্পূর্ণরূপে স্বাভাবিক হবে, নর্মাল হবে। নেক্সট আরেকটা দেখো জিনোটাইপ আমি লিখেছি মহিলাদের ক্ষেত্রে, X⁴C+ এবং X⁴C। এখানে দুটো এক্স এর মধ্যে একটা এক্স এ প্রকট জিন রয়েছে যেটা C+, আর একটাতে প্রচ্ছন্ন জিন রয়েছে।
দুটোর মধ্যে যদি একটাতে থাকে তাহলে কিন্তু তোমাদের ধরে নিতে হবে ক্যারিয়ার বা বাহক। বাহক মানে তার দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোমে ওই প্রচ্ছন্ন জিনটি রয়েছে, কিন্তু ওই মহিলার বর্ণান্ধ রোগের বহির্প্রকাশ ঘটবে না, অর্থাৎ তিনি বর্ণান্ধ হবেন না। ওকে, 3 নম্বরে চলে যাও। এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি, দুটো এক্স ক্রোমোজোমেই কিন্তু ওই প্রচ্ছন্ন জিন রয়েছে। দুটো এক্স ক্রোমোজোমে যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে কিন্তু ওই মহিলা আক্রান্ত হবে, অর্থাৎ তিনি ওই লাল কিংবা সবুজ বর্ণ চিনতে পারবেন না, লাল কিংবা সবুজ বর্ণ চিনতে পারবেন না। দেখো এক্স ক্রোমোজোম কথাটা এখানে বলা হচ্ছে, এখানে অটোজোম শব্দটা আমি আনিনি। এবার পুরুষের ক্ষেত্রে যাওয়া যাক। একটু ডান দিকে তাকিয়ে দেখো, বোর্ডের দিকে, বোর্ডের ডান দিকটা, এই দিকটা তাকিয়ে দেখো। এখানে দেখো পুরুষের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই। একটু আগে আমি বলেছি পুরুষ হেমিজাইগাস টাইপের হয়, এদের দুটো এক্স ক্রোমোজোম না থেকে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকে। এদের বর্ণান্ধতার জিনোটাইপ এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই হতে পারে, এক্স টু দি পাওয়ার সি ওয়াই হতে পারে। এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই যদি হয় তাহলে এক্স ক্রোমোজোমে প্রকট জিনটা থাকবে, প্রচ্ছন্ন জিনটা থাকবে না। সুতরাং এক্ষেত্রে ওই জিনোটাইপ যুক্ত পুরুষরা সবসময় নর্মাল হবে, স্বাভাবিক হবে। আর এক্স টু দি পাওয়ার সি ওয়াই, তার মানে এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন রয়েছে, আর ওয়াই তো বংশগতির দিক থেকে আমি আগেই বলেছি নিষ্ক্রিয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই পুরুষরা আক্রান্ত হবে। পুরুষ কিন্তু মানে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, এই যে লিঙ্গ সংযোজিত রোগ বা সেক্স লিঙ্ক ডিজিজ, আর এদের ইনহেরিটেন্স হচ্ছে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, এর ক্ষেত্রে কিন্তু পুরুষ কখনো বাহক হয় না। আইদার সে আক্রান্ত হবে অথবা সে নর্মাল হবে, কিন্তু কখনো কেরিয়ার বা বাহক হবে না। মাইন্ড ইট। ওকে, আশা করি জিনিসটা ভালো মতো বুঝতে পেরেছো। গত দিনের সঙ্গে কিন্তু আজকের বিষয়টা অনেক মিল আছে। যে হিমোফিলিয়া বুঝতে পারবে সে বর্ণান্ধতা বুঝতে পারবে, যে বর্ণান্ধতা ভালো মতো বুঝতে পারবে সে হিমোফিলিয়াও তার কাছে খুব সহজ। মানে নিয়ম একই রকমের, শুধু রোগের ধরনটা আলাদা, রোগের ধরনটা আলাদা এবং রোগের কারণটা একটু আলাদা। নেক্সট চলে যাই, বর্ণান্ধতার কতগুলো এক্সাম্পল বা উদাহরণ তোমাদের জেনে রেখে দিতে হবে। এখান থেকে মাধ্যমিকে 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আসে অনেক সময়। যেমন আমি এখানে একটা উল্লেখ করে রেখে দিয়েছি, একজন মহিলা যদি বাহক হয় এবং একজন পুরুষ যদি বর্ণান্ধ হয়, তাহলে এই ক্ষেত্রে তাদের সন্ততিরা অর্থাৎ ছেলেমেয়েরা কি টাইপের হবে। তাকে বাহক মহিলা, বাহক মহিলা মানে তার দুটো এক্স ক্রোমোজোম থাকবে, দুটোর মধ্যে একটাতে প্রকট জিন থাকবে আর একটাতে প্রচ্ছন্ন জিন থাকবে। এই জন্য দেখো এক্স টু দি পাওয়ার সি প্লাস এবং এক্স টু দি পাওয়ার সি আমি এখানে উল্লেখ করেছি। তাহলে বাহক মহিলার যে গ্যামেট তৈরি হবে ডিম্বাণু, সেই ডিম্বাণুর মধ্যে এক ধরনের ডিম্বাণুতে প্রকট জিন যুক্ত প্রকট জিন থাকবে আর একটাতে প্রচ্ছন্ন জিন থাকবে। এইবার বর্ণান্ধ পুরুষ, দেখো ডান দিকে আমি বর্ণান্ধ পুরুষটা লিখেছি। বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এদের এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন থাকবে আর ওয়াই ক্রোমোজোম তো একটু আগেই বললাম বংশগতির দিক থেকে নিষ্ক্রিয়। তাহলে এদের দেহে 2 রকমের পুংগ্যামেট তৈরি হবে। সেই পুংগ্যামেট গুলোকে আমি চেকার বোর্ডের মধ্যে এই উপরে লিখেছি, আর স্ত্রী গ্যামেট গুলোকে চেকার বোর্ডের ঠিক এই দিকটাতে লিখেছি, অর্থাৎ আমার বা দিকটাতে। দেখো আমার বা দিকটাতে ফেস টু ফেস দাঁড়ালে এই জায়গায় লিখেছি। এতে ক্রস করলে একটা রেজাল্ট পাওয়া যায়, একটা রেজাল্ট পাওয়া যায়, একটা রেজাল্ট পাওয়া যায়, একটা রেজাল্ট পাওয়া যায়। দেখো এই জায়গায় এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার সি, তার নিচেই দেখো এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার সি। তাহলে এখানে যে কন্যা সন্তান জন্মাবে তাদের জিনোটাইপটা কি হবে? এক্স টু দি পাওয়ার সি প্লাস এবং এক্স টু দি পাওয়ার সি, অর্থাৎ সব কন্যা সন্তানেরা এখানে বাহক হবে, ক্যারিয়ার হবে। ওরা ওই রোগের জিন বহন করবে কিন্তু আক্রান্ত হবে না, তারা কিন্তু দেখতে পাবে, তারা ওই বর্ণের পার্থক্য আইডেন্টিফাই করতে পারবে। ডান দিকে তাকিয়ে দেখো ঠিক এই দিকটাতে
এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই আর এক্স টু দি পাওয়ার সি ওয়াই পুত্র, এক্স ওয়াই মানে পুত্র, তাহলে পুত্রদের মধ্যে 50% হবে সম্পূর্ণ স্বাভাবিক, 50% হবে আক্রান্ত। আর মেয়েদের মধ্যে বা কন্যা সন্তানদের মধ্যে 100% হবে কেরিয়ার বা বাহক। কেরিয়ার বা বাহক এরকম এক্সাম্পল প্রচুর হয়, এরকম এক্সাম্পল প্রচুর হয়। এবার বাহক মহিলা ছিল, বর্ণান্ধ পুরুষ ছিল, যদি দুজনই আক্রান্ত হয়, মহিলা এবং পুরুষ পিতা এবং মাতা দুজনই যদি আক্রান্ত হয়, তাদের সন্তানেরা অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক তারা কিন্তু আক্রান্ত হবে। আমি হিমোফিলিয়ার ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম, মনে পড়ছে তো? হিমোফিলিয়াতে বলেছিলাম যে দুজনই যদি হিমোফিলিক হয় পিতা এবং মাতা, তাহলে সব কন্যা সন্তান হিমোফিলিক হবে, সব পুত্র সন্তান হিমোফিলিক হবে। এখানেও ঠিক তেমন কালার ব্লাইন্ড হবে। সেই জন্য আক্রান্ত দিয়ে আর এক্সাম্পল ধরছি না। বাহক মহিলা, বর্ণান্ধ পুরুষ। এবার বাহক মহিলা স্বাভাবিক পুরুষ যদি হয়, স্বাভাবিক 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 পুরুষ যদি হয়, স্বাভাবিক পুরুষ যদি হয় তাহলে এই জায়গাটা কি চলে আসবে? সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস। প্রকট জিন থাকবে, এদের প্রচ্ছন্ন জিন থাকবে না। এই এসে গেল সি প্লাস। আর যেমন ওয়াই ছিল তেমন থাকবে। আমি একটু বড় সার্কেলের মধ্যে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আইডেন্টিফাই করতে পারো। দেখ, স্বাভাবিক পুরুষের জিনোটাইপ কি হবে? এই জায়গায়ও লেখা আছে এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই, এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই। দু রকমের গ্যামেট তৈরি করবে। এক ধরনের কোন গ্যামেটের মধ্যে থাকবে এক্স টু দি পাওয়ার সি প্লাস প্রকট জিন বহনকারী ক্রোমোজোম, আর এটা ওয়াই ক্রোমোজোম চলে আসে। এবার এদের যদি ক্রস করা হয় তাহলে এখানে প্লাস এসে যাবে। এবার আমরা ভেতর দিকটা মুছে দিই, চেঞ্জ করলাম চেকার বোর্ডের মধ্যে, চেঞ্জ করে নিলাম। চেকার বোর্ডের ভেতরে যে সমস্ত লেখা আছে এটাকে মুছে দেওয়াই ভালো। শুধু গ্যামেট গুলোকে একটু চেঞ্জ করে লিখে রাখবো। এই হচ্ছে চেকার বোর্ড। আর ক্রসের মাধ্যমেও দেখাতে পারি। দেখো, বলেছি বাহক মহিলাতে যেমন ছিল গ্যামেট তেমনই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। স্বাভাবিক পুরুষ মানে তার এক্স ক্রোমোজোমে প্রকট জিন থাকবে, যাকে আমি সি প্লাস ধরে নিয়েছিলাম, এই যেখানে লেখা আছে সি প্লাস। আর ওয়াই তো নর্মালি যেমন থাকে তেমন থাকবে। এদের ক্রস করা হল। দেখো, এটার সঙ্গে এটা ক্রস করলে এক্স টু দি পাওয়ার সি প্লাস, এক্স টু দি পাওয়ার সি প্লাস। এবার এর সাথে একে যদি ক্রস করা যায় এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার সি, মাইন্ড ইট। এই গ্যামেটটাকে নিষিদ্ধ করলে এই রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে দুটোই সি প্লাস। এই পুংগ্যামেট স্ত্রীগ্যামেটকে এটাকে নিষিদ্ধ করলে তাহলে এই রেজাল্টটা পাওয়া যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সি প্লাস এবং এক্স টু দি পাওয়ার সি। এই দুটো কন্যা সন্তান হবে। এই কন্যা সন্তানের মধ্যে দেখো এরা হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক নর্মাল হবে। আর এরা হবে বাহক বা কেরিয়ার, অর্থাৎ কন্যা সন্তানটা আমরা পেয়ে গেলাম। পুত্র সন্তানটা দেখি, একে নিষিদ্ধ করলে কি হবে? এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই, এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি ওয়াই, এক্স টু দি পাওয়ার সি ওয়াই। দেখো, এই পুংগ্যামেট স্ত্রীগ্যামেটকে নিষিদ্ধ করলে এই রেজাল্টটা পাওয়া যাবে এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়াই। আর এই পুংগ্যামেট এটাকে নিষিদ্ধ করলে এক্স টু দি পাওয়ার সি ওয়াই পাবো। এটা প্রচ্ছন্ন জিন আছে এক্স ক্রোমোজোমে, এটাতে প্রকট জিন আছে, তার মানে এরা হবে স্বাভাবিক বা নরমাল। আমি এন লিখছি সংক্ষেপে। আর এরা হবে আক্রান্ত, এটা এ লিখছি সংক্ষেপে। তাহলে কোন পুত্র সন্তানদের মধ্যে 50% হবে আক্রান্ত এবং 50% হবে স্বাভাবিক। অনেক সময় এমন একটা প্রবলেম দেয়, মা যদি বর্ণান্ধতার বাহক হয় এবং বাবা যদি সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়, তাহলে তাদের কন্যা এবং পুত্র সন্তানদের মধ্যে
কে কেমন হবে সেটা ক্রসের মাধ্যমে বা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও, ক্রসের মাধ্যমে বা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। তাহলে বর্ণান্ধ, এবার এখানে চলে আসি। যদি মা বর্ণান্ধ হয়, মা যদি বর্ণান্ধ হয়, বর্ণান্ধ মহিলা, বর্ণান্ধ বর্ণান্ধ মহিলা, এরকম যদি একটা রেজাল্ট হয়, বর্ণান্ধ মহিলা এবং স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে যে গ্যামেটগুলো যেমন ছিল তেমনই থাকবে, এদের কোনো পরিবর্তন করলাম না। এবার এটা চেঞ্জ হবে, তাই তো? বর্ণান্ধ মহিলা, তার মানে দুটো এক্স ক্রোমোজোমে কিন্তু ওই প্রচ্ছন্ন জিন থাকবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সি এবং এক্স টু দি পাওয়ার সি। অর্থাৎ এদের ক্ষেত্রে যে ডিম্বাণুগুলো বা স্ত্রীগামেট তৈরি হবে তারা সবসময় প্রকট জিন যুক্ত হবে, এই প্রচ্ছন্ন জিন যুক্ত হবে। প্রচ্ছন্ন জিন, দেখো কোনো জায়গায় প্লাস চিহ্ন নেই। তাহলে এবার রেজাল্টটা দেখি কি দাঁড়ায় চেকার বোর্ডের মধ্যে। এগুলো কিন্তু অবশ্যই বোঝার ব্যাপার, মুখস্থ করে হবে না, জিনিসটা বুঝতে হবে। হিমোফিলিয়া খুব ভালো করে জানলে এটা খুব সহজেই তোমরা জানতে পারবে। চলে আসি, চেঞ্জ করবো, তাই তো? এই জায়গায় স্ত্রীগামেট ছিল, স্ত্রীগামেট গুলোকে আমরা চেঞ্জ করবো। স্ত্রীগামেট গুলো কি হয়ে গেল? এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি। দেখো এক্স টু দি পাওয়ার সি লিখেছি এখানে, ওকে। এখানে এক্স টু দি পাওয়ার সি লিখেছি, ওকে। সবাই বুঝতে পেরেছো? কোনো প্রবলেম আছে? থাকার কথা না। আর পুংগামেট গুলো কি এর আগে যেমন লেখা ছিল তেমন থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা লিখেছিলাম এক্স টু দি পাওয়ার সি প্লাস, আর ওদিকে ওয়াই। তাহলে এবার দেখা যাক এদের চেকার বোর্ড করলে অথবা ক্রসের মাধ্যমে যদি দেখায় কি রেজাল্ট হয়ে যাবে। এই গামেট গুলো এখানে শিখতে করলে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এই গামেট এটাকে নিষিক্ত যদি করে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স। এবার ওয়াই একে নিষিক্ত করলে এক্স টু দি পাওয়ার সি ওয়াই, আর এটাকে নিষিক্ত করলে এক্স টু দি পাওয়ার সি ওয়াই। দেখো মা যদি বর্ণান্ধ হয়, অর্থাৎ কোন বর্ণান্ধ মহিলার সঙ্গে যদি স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, তাহলে সব পুত্র সন্তানেরা আক্রান্ত হবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, চেকার বোর্ডের ডান দিকের যে দুটো খোপ রয়েছে এই দিকটাতে এক্স টু দি পাওয়ার সি ওয়াই, এক্স টু দি পাওয়ার সি ওয়াই, এক্স টু দি পাওয়ার সি ওয়াই, এক্স টু দি পাওয়ার সি ওয়াই। এক্স কিন্তু মায়ের থেকে এসছে, মা বর্ণান্ধ ছিল, অর্থাৎ তার দুটো এক্স ক্রোমোজোমেই ওই প্রচ্ছন্ন জিন ছিল। সেই জন্য দেখো পুত্র সন্তানদের প্রত্যেকেই কিন্তু আক্রান্ত হবে, 100% পুত্র সন্তানেরা এখানে আক্রান্ত হবে। কন্যা সন্তানদের মধ্যে এক্স ক্রোমোজোম এটাকে নিষিক্ত করলে এক্স টু দি পাওয়ার সি প্লাস সি আর এক্স টু দি পাওয়ার সি। এবার এটাকে নিষিক্ত করলে এক্স টু দি পাওয়ার সি প্লাস এটা সি হবে। খেয়াল করে দেখো কন্যা সন্তানদের মধ্যে একটা এক্স ক্রোমোজোম বাবা থেকে আসবে আর একটা মার থেকে আসবে। তাহলে বাবার থেকে যেটা আসবে সেটা সি প্লাস, মায়ের থেকে যেটা আসবে সেটা কিন্তু প্রচ্ছন্ন জিন বহনকারী। সেজন্য এক্ষেত্রে কন্যা সন্তানেরা সবাই কিন্তু কেরিয়ার বা বাহক হবে, আক্রান্ত হবে না, আবার স্বাভাবিকও হবে না। কেরিয়ার নর্মাল অথচ স্বাভাবিক, স্বাভাবিক অথচ বাহক, মানে এই রোগের জিন সে বহন করে বেড়াচ্ছে, কিন্তু তার মধ্যে বর্ণান্ধতার বহির্প্রকাশ ঘটবে না। 4 রকমের প্রবলেম হতে পারে, কিন্তু উভয় আক্রান্ত হলে ছেলেমেয়েরা সবাই আক্রান্ত হবে, সেটা আমি এখানে দেখালাম না। নর্মালি ওটা আসে না, দুজনই আক্রান্ত হলে ছেলেরাও সব আক্রান্ত, মেয়েরাও সব আক্রান্ত। এটা একদম খুব ক্লিয়ার। তোমরা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এই দুটো সেক্স লিঙ্ক ডিজিজ খুব ভালো করে পড়ো। নেক্সট দিন আমি থ্যালাসেমিয়া অটোজম ঘটিত রোগ নিয়ে আলাপ আলোচনা করব। আশা করি যা যা আলোচনা
করেছি, বুঝতে পেরেছো। বাড়িতে বসে বসে একটু বইটা ভালো করে পড়ো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।